ওয়াও, রয়্যাল এনফিল্ড বাংলাদেশের বর্তমানে জাতীয় ক্রাশ রয়্যাল এনফিল্ড আমার পাশ দিয়ে যাচ্ছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা, তো উনি এই সামনেই আছে, উনি যাবে রাজারবাগ পুলিশ লাইন। এখন বাজে 8:48। হেলমেটটা নেন। ওকে। গুড মর্নিং এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আজকে ফেব্রুয়ারি মাসের প্রথম দিন, চলে আসলাম ভিডিও বানাইতে। বেশ কিছুদিন ভিডিও বানাই না, এই জন্যে আজকে ফেব্রুয়ারি মাসের প্রথম দিনে কত টাকা ইনকাম করা যায় এর একটা চ্যালেঞ্জ নিয়ে ভিডিও বানাইতে চলে আসলাম আপনাদের মাঝে। প্রথম ট্রিপটা নিছি 8:50-এ, যাত্রী যাবে রাজারবাগ পুলিশ লাইন। সকালবেলা শনিবারের দিন, রাস্তাঘাট ফাঁকা বলে একটু দূরেই যাচ্ছি। তো দেখা যাক। ফেয়ার দেখাইছিল 216 টাকা, রাস্তা ছিল 12 কিলোমিটার। আর অলরেডি আমরা 5 কিলোর মতো রাস্তা চলে আসছি, আর রাস্তা বাকি আছে 7 কিলোমিটার। যাইতে সময় লাগবে 17 মিনিট। ওইখান থেকে ইনশাল্লাহ আর একটা ট্রিপ গুলশানে পেয়ে যাব আশা করা যাচ্ছে। এখন শনিবার বেসিক্যালি ট্রিপ পাওয়া যায় না, এমন অনেক শনিবার আছে যে ফাঁকা চালায় চলে যায়, কোনো ট্রিপ ঢোকে না। তো এই জন্যই প্রথম একটা ট্রিপ ঢোকার সাথে সাথেই এই ট্রিপটা নিয়ে নিলাম। 202 টাকা। থ্যাংক ইউ। তো 202 টাকা ভাড়া আসলো, ওনার মেবি একটা কমিশন আছে। তো যাই হোক, খারাপ না। সকাল সকাল এখন বাজে 9:20, এখন যেতে হবে অফিসের দিকে। যাওয়ার আগে চেষ্টা করবো আর একটা ভাড়া নিয়ে যাওয়ার ওইদিকে, নাহলে আমার লস। অনেকক্ষণ মগবাজারে ওয়েট করলাম, কোনো ট্রিপ পাইলাম না। তারপরে রাজারবাগ পুলিশ লাইনের ওইদিকে ঘোরাফেরা করলাম, ভিতরে অনেকক্ষণ ঘোরাফেরা করলাম, কোনো ধরনের কোনো ট্রিপ পাই নাই। তো এখন অনেকটা হতাশ হয়ে হাতিঝিলের ভিতর থেকে গুলশান 2-এর দিকে চলে যাচ্ছি। দেখেন, ট্রিপ যদি না আসে তাহলে তো কিছু করার নাই। এখন চিন্তা করছিলাম সকালবেলা রাজারবাগ পুলিশ লাইন গেছিলাম, আমি চিন্তা করে যে 2টা ট্রিপ পাবো, রাস্তাঘাট ফাঁকা আছে, তাড়াতাড়ি যে পৌঁছাইতে পারলে আর একটা ট্রিপ পাবো। কিন্তু কি আর করার, ট্রিপ না ঢুকলে তো আর কিছু করার নাই। তাই বলে তো আর বসে থাকা যাবে না, ওই দিক থেকে অফিসেও ঢুকতে হবে। প্রায় আমার 7-8 কিলো ফাউ চালায় এখন অফিসে যাওয়া লাগতেছে। হোক, দিন প্রতিদিন সমান যায় না, এটা একটা ব্যবসার মতো। ব্যবসা যেমন ভালো মন্দ আছে, আমাদের রাইড শেয়ারেও ভালো মন্দ আছে। আজকে ভালো যাবে, কালকে খারাপ যাবে, এটা নিয়েই জীবন। রিজিকে যেটুকু আছে সেটুকুই পাবো। তো এখন চলে যাচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ সন্ধ্যার পরে। 8 hours later. অফিস থেকে বেরোয় অলমোস্ট 20 মিনিটের মতো অপেক্ষা করলাম। অপেক্ষা করার পর একটি ট্রিপ ঢুকলো, তাও আবার ছোটো ট্রিপ। আজকে কোনো অ্যাপসে কলই নাই। যাত্রী যাবে গুলশান 2 নম্বর থেকে মহাখালী ডিওএইচএস, ভাড়া আসছে 100 টাকা। মহাখালী ডিওএইচএস, আচ্ছা। আচ্ছা, সমস্যা নেই। স্টুডেন্ট ছেলেটা 107 টাকা আসলো, বললো ভাই ভাঙটি নাই আমার কাছে। তো এর মাঝখানে আর একটা ট্রিপ ঢুকছে, মেবি মোহাম্মদপুর যাবে, আমি কিছু না দেখেই রিসিভ করছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি এই যে, আপনি কি 23 নম্বর রোডে না? হ্যাঁ, 23 নম্বরের 169 নম্বর হাউসের সামনে আছে, তাড়াতাড়ি করেন ভাই। ও আচ্ছা, যাবেন কোথায় ভাই? মোহাম্মদপুর? না না, আগারগাঁও তালতলা যাব। ও আচ্ছা, ঠিক আছে ভাই, আসতেছি। হাউস, এটা কত নম্বর? আগারগাঁও। আগারগাঁও তালতলা। আচ্ছা, ওঠেন ভাই। হ্যাঁ, না ওই জায়গাটা ভাই অনেক সময় দাঁড়ায় থাকা লাগে, বুঝছেন? কোনো দরকার আছে?
এই রাস্তাটাই বানাইছে আগারগা থেকে তালতলা আসা যায়। শুধু শুধু কেন ঘোরা হবে? কত ইচ্ছে দেখেন। 122 টাকা ভাই। 120 টাকা দিলে কি আপনার লস? দেন দেন, সমস্যা নাই। না তো বলে নিলাম। না ওরা ভাই ওই খুচরা যেটা ওইটা কেউ দিলে দেয়, নাইলে না। 2-1 টাকার জন্য কি ভাইতে যাবে ভাই বলেন? তো 122 টাকা আসলো ভাড়া, তো আবার 2 টাকা কম দিল। যাই হোক, বলছে উনি যে অনেক সমস্যা হবে, তো ভাই 2 টাকায় আর কি আসে যায়। এই পর্যন্ত ভাড়া আছে, আর নাইলেও 150 টাকা, আসলো 130 টাকা। সেইখানে আর 2 টাকায় তো আমি আর মইরা যাবো না। তো যাই হোক, খারাপ না। 2টা রাইড দেওয়া হয়ে গেল 7টার ভিতর। এই রাইডটা সময় লাগছে 15 মিনিট 16 মিনিটের মতো, বেশি সময় লাগে নাই। তো আল্লাহ যা দেয় আলহামদুলিল্লাহ। এখন সামনে যে দাঁড়াই, দেখি আর একটা রাইড পাই কি না। ছিলাম 7টা 30 মিনিটে, আর এই 30টা শেষ করে এখন একটা পার্সেল রিসিভ করলাম 9টা 30-এ। তাইলে মাঝখানে পাকা 2 ঘন্টা আমি বসা। একটা ট্রিপ মিরপুর থেকে মিরপুর আগারগাঁও সব এলাকা ঘুরে আমি একটা ট্রিপ পাইনি। আজকে শনিবারের দিন, বছরের প্রথম দিন, একটা ট্রিপ আমি পাইনি। তো এইভাবে চললে আমরা কেমনে চলবো বলেন? তো যারা মনে করে যে রাইড শেয়ারে অনেক টাকা, আসলে তাদের ধারণাটা ভুল। আসলে প্রতিদিন একরকম যায় না, এটা একটা ব্যবসা ভাই। এটা আজকে ভালো যাবে, কালকে খারাপ যাবে, এইভাবে আমাদের মাইনে নিতে হয়। 2টা ঘন্টা আমি রাস্তায় বসা, কোনো জায়গায় একটা ট্রিপ পাইনি। পরে একটা পার্সেল ট্রিপ রিসিভ করে এখন যাচ্ছি। এটাও যাবে হচ্ছে আগারগাঁও 60 ফিট পার্সেলটা। তো অলরেডি 9:30 বাজে গেছে, দেখি পার্সেলটা ডেলিভারি দিই। তো মোবিলটা ডেলিভারি করলাম, 120 টাকা আসছে। এখন তাইলে আজকে ইনকাম দাঁড়ালো 578 টাকা। 5.5 ঘন্টা উবার চালায় ইনকাম করলাম 578 টাকা। কী রে ভাই, এইভাবে হইলে চলবো? যাই হোক, আজকে শনিবার এমনি রাইড রিকোয়েস্ট কম আসে। পাকা 2 ঘন্টা তো বসেই ছিলাম, 2 ঘন্টার ভিতর কোনো রাইড রিকোয়েস্ট পাই নাই। পরে একটা পার্সেল পাইলাম, পার্সেলটা রিসিভ করে দিলাম। প্রায় 6 কিলোর মতো রাস্তা ছিল। আপনার চার্জ আসছে 120 টাকা। এইভাবেই আর কি জীবন রে ভাই, প্রতিদিন কি আর একরকম ইনকাম হয়? ওই দিক দিয়ে গাড়ির চেন স্পকেটটার অবস্থা খুবই খারাপ, টাস টাস করে শব্দ হচ্ছে গাড়ি টান দিলে। এখন একটু গ্যারেজে যেয়ে দেখাইতে হবে যে আদৌ চেন স্পকেট গেছে নাকি অন্য কোনো সমস্যা। বাইক চালাইছি অলমোস্ট 50 কিলোমিটার, সেখানে তেল খরচ গেছে 1 লিটার। তো তেল গেছে 130 টাকার, ধরি 580 টাকা দিয়ে 130 টাকা বাদ দিলে থাকে 50 টাকা দিয়ে। তো কমিশনের টাকা আজকে বাদই দেয় নাই। কমিশনের টাকা বাদ দিলে আমার ইনকাম দাঁড়ায় 400 টাকা। আজকে সারাদিন চালায় 400 টাকা। তো দেখ, রয়্যাল এনফিল্ড বাংলাদেশের বর্তমানে জাতীয় ক্রাশ। রয়্যাল এনফিল্ড আমার পাশ দিয়ে যাচ্ছে, রয়্যাল এনফিল্ড ক্লাসিক। ভালোই লাগে গাড়িটা আমার কাছে, একটা দুক 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 একটা ভাইবস আছে। ভালোই গাড়িটা, ভালোই, পুরাই লোহার বডি। রয়্যাল বাবা, ব্যাপার স্যাপারই রয়্যাল এনফিল্ডের ব্যাপার স্যাপারই সব রয়্যাল। জোস লাগে গাড়িটা আমার কাছে। বাংলাদেশের বর্তমানে জাতীয় ক্রাশ রয়্যাল এনফিল্ড। মানুষজন 5 লাখ টাকা দিয়ে এই যে V3 কেনার থেকে V3-র দাম আবার বাইরে গেছে 5,25,000 টাকা ভার্সন 3-র দাম। তো এই টাকা দিয়ে ভার্সন 3 কেনার থেকে 4 লাখ টাকা দিয়ে রয়্যাল এনফিল্ড কিনে চালালে তো বেটার। কিন্তু এটা ফুয়েল কস্ট আপনার সেইভাবেই যাবে, ফুয়েলের পিছনে আপনার ভালোই খরচ হবে। আগের দিন রিভিউ টিভিউ দেখলাম 29 কিলোমিটার পার আওয়ার ফুয়েলে মেবি এখন রয়্যাল এনফিল্ড যাচ্ছে। নতুন যারা কিনছে তাদের রিভিউতে দেখলাম। যাই হোক, দেখি এখন একটা গ্যারেজের দিকে যাই,
কথা হবে গ্যারেজে যে। চেন স্পকেটের অবস্থাটা আমার খুবই খারাপ, চেন স্পকেট চেঞ্জ করতে হবে, টাইট লুজ করারও কোনো জায়গা নাই। যাই হোক, কি আর করার, পাল্টানো লাগলে তো পাল্টাইতে হবে। দাম করলাম 500 টাকা, ওই দিক দিয়ে চেন স্পকেটটাতে আজকেই ডিস্টার্ব দিল, খরচে বাদলাম 2500 টাকা। এখন আদৌ 2500 টাকা দাম কিনা তো আল্লাহ জানে, এখন তো দোকানে গেলেই বোঝা যাবে। তো এখন আর দেরি করব না, ভাড়া ঢুকছিল, ভাড়াটা নেব না, এখন মোহাম্মদপুর চলে যাব। মনটাই খারাপ হয়ে গেল, সারা বাড়ি ইনকাম করতে পারলাম না 500 টাকা, ওদিক দিয়ে খরচ যাবে দেখলাম 2500 টাকা। আল্লাহ, কি একটা অবস্থা। মাসের প্রথম দিনে কয় টাকা ইনকাম করলাম সবাই দেখলেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা একটা শেয়ার করে দেবেন। অবশ্যই আপনাদের অনুপ্রেরণা আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।